হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি একদম নিরামিষ স্বাদের পটলের একটা রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাবো। একদম সাধারণভাবে বানাচ্ছি, কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে কিংবা যে কোনো এমনি দিনে বানিয়ে ফেলতে পারেন, সবাই কিন্তু চেটে পুটে খাবে, দুর্দান্ত স্বাদ হয়। এমনকি এটা আমি একদম কম তেল ঝাল মশলা দিয়ে বানাচ্ছি। একদম কম তেল ঝাল মশলা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, সেই রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই রেসিপিটা চলুন তাহলে শুরু করছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্লেটের মধ্যে 1 প্লেট মটর ডালকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর পেস্ট বানাবো, সেজন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার মিক্সিং জারের মধ্যে সমস্ত মটর ডালটা আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মটর ডালটা এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 1 প্লেট মতো মটর ডাল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এবার এর পেস্ট বানিয়ে নেব। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে 1/2 টিস্পুন আর শুকনো লঙ্কা। এইগুলোকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখানে কিন্তু নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। আর এখানে আমি একেবারে সমস্ত রেসিপিটার নুন একবারেই দিয়ে দিচ্ছি, পরে আর অ্যাড করব না। এবার নুনটা দিয়ে ভালো করে আলুটা ভাজা হতে থাক। অপর দিকে যে পেস্টটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম সেটা এবার নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে হাতের সাহায্যে এই পেস্টটাকে আমি ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটাতে হবে। দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এবার অপর দিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প মিশ্রণটার থেকে নিয়ে বড়ার আকারে কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেবো, তা নাহলে হাইতে রাখলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এবার এক এক করে সমস্ত বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কিন্তু একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি একই রকমভাবে কিন্তু ভেজে নেব। বড়াগুলো এদিকে ভাজা হতে থাক, অপর দিকে একটা পেস্ট বানাবো। সেজন্য ওই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা ধনে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পোস্ত, গোটা পোস্ত এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একদম ছোট সাইজের একটা টমেটো ব্যবহার করেছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো কয়েক টুকরো আদা, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, দিয়ে এই পেস্টটা আমি তৈরি করে নিয়ে চলে আসব। আর দেখুন কাঁচা লঙ্কাটা এইভাবে আমি দুভাগে ভাগ করে ফাটিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর বড়াগুলোকে এক এক করে আমি একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নেব। এই বড়াগুলোকে তুলে নেওয়ার পর অপর দিকে যে আলুটা আমি ভাজা হতে দিয়েছিলাম, সে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলগুলো। এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে আপনারা চাইলে এই রেসিপিটা শুধুমাত্র আলু দিয়েও করতে পারেন, কিংবা যদি চান তাহলে আলু আর পটল একই সাথেও করতে পারেন। আমি এখানে পটলও ব্যবহার করেছি, তবে আপনারা যদি পটল না ব্যবহার করতে চান তাহলে পটলটা স্কিপ করবেন। এবার দেখুন আমি পটলটাকে একটু ভালো করে ভেজে নেব এর সাথে। সেই জন্য এবার এটাকে একটু ভাজা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব পটলটাকে আমি। আর এদিকে যতক্ষণ ভাজা হচ্ছে অপর দিকে আমি এদিকে একটু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আর অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এই পটলটাকে আমি ভাজা হতে দেব। মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেস্টটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, যত ভালোভাবে মশলাটা কষাতে পারবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট আসবে। এইভাবে অনবরত আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন একদম গায়ের সাথে লেগে গেছে, কড়াই ছেড়ে দিয়েছে মশলাটা। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। আর দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি জল দেব, মিনিমাম 1.5 কাপ মতো জল এখানে আমি ব্যবহার করছি। যেহেতু বড়াটা রয়েছে, বড়াটার মধ্যেও গ্রেভিটা ঢুকবে, সেজন্য 1.5 কাপ মতো জল এখানে ব্যবহার করেছি। জলটা দিয়ে সমস্ত মশলাটা জলের সাথে একবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামেই রাখবেন।
ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে উঠেছে, একদম সেদ্ধ হয়ে গেছে আলু পটলগুলো। আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্তগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। সমস্ত বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে 3 মিনিটের জন্য আবারও আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি বড়াগুলোর মধ্যে কত সুন্দরভাবে ঢুকে গেছে গ্রেভিটা। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর বড়াগুলোর মধ্যেও কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে গেছে। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, যে কোনো নিরামিষ দিন বা যে কোনো দিনে কিন্তু এরকম একটা দুর্দান্ত রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, খেতে কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আর আমার চ্যানেলে কিন্তু বহু নিরামিষ রান্নার রেসিপি রয়েছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এটা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।